আপনারা মেল পেয়েছেন? আপনাদের ক্লাসরুমে কিন্তু আমি অ্যাসাইনমেন্টের জন্য পোল ক্রিয়েট করেছি, জি আর ডেট দিয়েছি 12 তারিখ জি স্যার। পর্যন্ত। সো 12 তারিখের মধ্যে আপনারা দিয়েন। আর আপনাদেরকে আরেক লাস্ট ক্লাসে যেটা বলেছিলাম যে করার জন্য, পিএইচডি টু এইচটিএমএল এর উপরে গিগ রিসার্চ করার জন্য, করছেন সবাই? হুম। দেখেছিলাম। তার মানে আপনারা এখনো কেউ ওই গিগ, মানে ওই গিগ নিয়ে তেমন কোনো কিছুই করেননি। একটা দেখেন, আজকে আপনাদের একটা প্রপারলি একটা ভালো মতো একটা ওভারভিউ দিচ্ছে, একটা গিগ কিভাবে রিসার্চ করবেন, কিভাবে করে একটা মানে আগে থেকে কিভাবে কন্টেন্টগুলোকে রেডি করবেন। আপনাদের সবচেয়ে বেটার হয় যে আপনারা একটা কাজ করবেন, সেটা কি, আপনাদের মেবি রিভিউ দিয়ে দিবে 1-2 দিনের মধ্যে। সো আপনাদের গিগ ক্রিয়েট করে ফেলতে হবে, ভালো একটা গিগ। আমি ক্রিয়েট করছি পেজ দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি পোস্ট করে দেবো, আপনারা সবাই ওখানে কমেন্ট করবেন। তো ধরেন এটা আপনার, এটা হচ্ছে আপনার একটা স্যাম্পল, এরকম একটা ডক্স ফাইল। আপনারা কি করবেন, আপনাদের জিমেলে একটা ডক্স ফাইল ক্রিয়েট করে নেবেন। ওকে, অ্যাট ফার্স্ট টাইটেল, ঠিক আছে, একটা ভালো টাইটেল তৈরি করবেন। তারপর হচ্ছে একটা ডেসক্রিপশন, ঠিক আছে। তারপর হচ্ছে তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে ট্যাগ। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে এফএকিউ, ঠিক আছে। একটা এফএকিউগুলো কী করে ফেলবেন, কালেক্ট করে ফেলবেন। তারপর হচ্ছে প্রাইজিং টেবিলের জন্য, ঠিক আছে, প্রাইজিং টেবিলের জন্য যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনটা, এটা কিন্তু বেশি বড় হওয়া যাবে না, কত ক্যারেক্টারে হয় সেটা কিন্তু এখানে একটা লিমিটেড ক্যারেক্টার সম্ভবত আটে। সো এখানে আপনার কয়টা পয়েন্ট আসবে, 3টা পয়েন্ট আসবে, 3টা ডেসক্রিপশন, মানে 3টা প্রাইজিং টেবিলের জন্য। সো এই কয়েকটা জিনিস আমাদের কি করতে হবে, আগে থেকে বের করে রাখতে হবে। সো আমি আপনাদের জাস্ট একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আমি কিভাবে করে একটা ভালো টাইটেল বানাতে পারি, ঠিক আছে, কিভাবে করে একটা ভালো টাইটেল বানাতে পারি। লাইক ধরেন আপনি এখন পিএইচডি টু দেখেন কি কি হতে পারে, পিএইচডি টু এইচটিএমএল, পিএইচডি টু এইচটিএমএল রেসপন্সিভ, পিএইচডি টু এইচটিএমএল বুটস্ট্র্যাপ, পিএইচডি টু এইচটিএমএল সিএসএস, পিএইচডি টু ওয়ার্ডপ্রেস কনভার্ট, পিএইচডি টু এইচটিএমএল রেসপন্সিভ, পিএইচডি টু এলিমেন্টর কনভার্ট, পিএইচডি টু ওয়ার্ডপ্রেস। সো অনেকগুলো কিওয়ার্ড পেয়ে গেলাম জাস্ট পিএইচডি টু লেখাতে। এই প্রত্যেকটা কিওয়ার্ডকে যেন আমরা কভার করতে পারি, এই প্রত্যেকটা কিওয়ার্ড যেন আমরা অ্যাট ফার্স্ট দেখব কম্পিটিশন, অ্যাট ফার্স্ট দেখব কম্পিটিশন, যে কতটুকু কম্পিটিশন এই কিওয়ার্ডের থ্রুতে আছে। লাইক পিএইচডি টু এইচটিএমএল, আমি এটা লিখে সার্চ করছি, এখানে আছে 6000। সো আমি এখন পিএইচডি টু এইচটিএমএল কথাটা উঠাই দিলাম, এরপর যেটা আছে পিএইচডি টু এইচটিএমএল রেসপন্সিভ, এখানে আছে 26,000। পিএইচডি টু, আবার পিএইচডি টুতে চলে গেলাম, এবার আছেন পিএইচডি টু এইচটিএমএল বুটস্ট্র্যাপ, এখানে আছে 15,000। অ্যাকচুয়ালি বেসিক্যালি এর চেয়ে আরও বেশিই আছে, এখানে আপনাকে একটা জাস্ট র্যান্ডম একটা নাম্বার দেখাচ্ছে, বেসিক্যালি এখানে এর চেয়ে আরও অনেক গিগ আছে। তো যাই হোক, এটাই আমরা ধরে নিচ্ছি, ওরা একটা নির্দিষ্ট ক্যাটাগরি গিগ এখানে তারা মানে কাউন্ট করে। তারপর হচ্ছে দেখেন পিএইচডি টু এইচটিএমএল সিএসএস, এই কিওয়ার্ডটার থ্রুতে যদি দেখি তাহলে 25,000 সার্ভিস অ্যাভেলেবেল, ঠিক আছে। নেক্সট, পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, এখানেও 15,000। তারপর হচ্ছে কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল রেসপন্সিভ, ঠিক আছে, এখানেও 14,000 15,000, মোটামুটি 20,000 25,000-এর নিচে কম্পিটিশন আছে এমন কিওয়ার্ডগুলাই আমরা ফোকাস করব, ঠিক আছে। এমন কিওয়ার্ডগুলোকে আমরা ফোকাস করব। কত বলেছি, যেখানে কম্পিটিশন 20 থেকে 25,000-এর নিচে আছে, 25,000 পর্যন্ত আপনি হাইয়েস্ট কাউন্ট করতে পারেন।
25,000-এর নিচে যদি থাকে সার্ভিস অ্যাভেলেবেল থাকে তাহলে সেই কিওয়ার্ডটা আপনি চুজ করতে পারেন, সেই কিওয়ার্ডে র্যাঙ্ক করাটা সহজ হবে। নর্মালি ওটা র্যাঙ্ক করবে না, নর্মালি ওটা দেখা গেছে যে আপনি নিয়মকানুন মেনে যদি গিগ ক্রিয়েট করেন তাহলে মোটামুটি সেটা 1 থেকে 5 নম্বর পেজের মধ্যে থাকবে। এরপরে আপনি ওই গিগের মধ্যে একটা রিভিউ পড়বে, রিভিউ যদি ওই গিগে কোনোভাবে, সেটা আপনি ক্লায়েন্ট দিয়ে হোক যে কোনো ওয়েতে হোক, একটা রিভিউ যদি ওই গিগে থাকে, ওই গিগ অটোমেটিক্যালি সেটা ফ্রন্ট পেজে চলে আসবে। ফ্রন্ট পেজে একটা রিভিউ পাওয়ার পর মোটামুটি সেখানে মাসখানিকের মতো স্টে করবে। তো মাসখানিকের মতো যদি সেই গিগটা যদি এখানে থাকে, আলটিমেটলি ওখানে কী পাবেন, আরও ক্লায়েন্টের নক পাবেন, আরও কাজ পাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তার মানে একটা গিগে যখন আপনি রিভিউ পেয়ে যাবেন তখন আপনি শিওর থাকেন আগামী ওই মাসের মধ্যে আরও কয়েকটি কাজ আপনি পেয়ে যাবেন অটোমেটিক্যালি। এটা হয়, এটা সার্ভে রিপোর্টে তাই বলে, ঠিক আছে। যদি গিগ যদি ফ্রন্ট পেজে থাকে তাহলে মোটামুটি শিওর থাকেন যে সে আপনার এখানে প্রায় প্রত্যেক দিনই নক আসবে, এবং নক আসা মানেই আপনার কি আসা, মানে একটা কাজ নেওয়ার পসিবিলিটি পাওয়া। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ব্যাপার। তার মানে আমরা যে এখানে আমরা এখানে যদি আমাদের এখানে রিভিউ পড়ে তাহলে কিন্তু সেই গিগ কিন্তু অটোমেটিক্যালি সামনে চলে আসছে। তো সামনে চলে আসলে তখন কিন্তু আপনাদের অবশ্যই কি থাকতে হবে, 24 ঘন্টা লগ ইন থাকতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে যে কখন মেসেজ আসে, কখন মেসেজ আসা মাত্রই যেন আপনি সেটা রিপ্লাই করতে পারেন। তো আমরা ধরে নিচ্ছি যে এই কিওয়ার্ডটা আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে, এই কিওয়ার্ডটা আমি সিলেক্ট করতে চাই। তো এখানে আমি একটু দেখব, আমি প্রত্যেকটা কিওয়ার্ড এখানে কপি করব। প্রত্যেকটা আমি কি করলাম, কপি করলাম। এই যে প্রত্যেকটা কিওয়ার্ড আমি এখানে কপি করে নিয়ে আসছি। PHP to HTML responsive, PHP to HTML bootstrap, PHP to HTML CSS। এখন এই প্রত্যেকটাকে কম্বাইন করে একটা নতুন একটা টাইটেল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো এটা আমি আপনাদের এখন যেভাবে দেখাচ্ছি এই জিনিসটা সবাই একভাবে করবেন না, বা হুবহু সবাই একটা টাইটেল দিতে পারেন। টাইটেল দেখা গেছে একটা লিমিটেড ওয়ার্ড, এর মধ্যে মিলে যেতেই পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু চেষ্টা করবেন কিছুটা ডিফারেন্ট রাখার জন্য। সো আমরা যদি PHP to HTML এটা যদি চিন্তা করি, তো এখানে আমি যদি এই কিওয়ার্ডটা যদি চিন্তা করি, ঠিক আছে, তাহলে এই কিওয়ার্ডটা যদি নেই তাহলে দেখেন এই দুটো কিওয়ার্ডের কাজ হয়ে যাচ্ছে। আমি কি বুঝতে পারছি বিষয়টা? বিষয়টা কি বুঝতে পেরেছেন যে আমি যদি এই কিওয়ার্ডটা নিই, আমি যদি এই কিওয়ার্ডটা যদি কাউন্ট করি তাহলে আমাদের এই দুটো কিওয়ার্ডের কাজ হয়ে যাচ্ছে। কিভাবে করে? PHP to HTML রেসপন্সিভ, PHP to HTML রেসপন্সিভ এই কথাটা আছে, এখানে PHP to HTML, এখানে PHP to HTML, আর এখানে কনভার্ট PHP to HTML। তার মানে এখানে টোটাল কয়টা কিওয়ার্ডের কম্বিনেশন করা হলো? 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। সো আমরা এই দুটা কেটে দিতে পারি আপাতত, আচ্ছা না কাটি, এই দুটা হয়ে গেছে কাজ। এবার বুটস্ট্র্যাপটা কোনোভাবে যদি PHP to HTML রেসপন্সিভ, বুটস্ট্র্যাপ HTML CSS কোনোভাবে যদি এখানে ঢুকানো যায়, সেটা কিভাবে কনভার্ট PHP to HTML CSS, এখানে একটা CSS কথা অ্যাড করতে পারেন। তাহলে দেখেন কেউ যদি এটা লেখে সার্চ করে যে PHP to HTML CSS, তাহলে এটুকু কাউন্ট করবে, তাহলে এখানে হিট করবে, এই কিওয়ার্ডটুকুর মধ্যে ডিরেক্টলি হিট করবে। কেউ যদি লেখে যে কনভার্ট PHP to HTML রেসপন্সিভ, তাহলে দেখেন কনভার্ট PHP to HTML এইটুকু আছে, আর এখানে রেসপন্সিভ কথাটা পাবে। তার মানে এই CSS কথাটা অ্যাভয়েড করে এতটুকু কথাকে একটা কিওয়ার্ড হিসেবে কাউন্ট করবে, ঠিক আছে। অ্যালগোরিদমটা হচ্ছে এরকমই। মনে করেন অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে যদি আমি আপনাকে বলি যে আমরা নিজেরও সার্চ, আমরা যখন ব্যাকএন্ড করব তখন দেখবেন আমরা সার্চ অ্যালগোরিদম বানাবো। দেখা গেছে আমাদের অনেকগুলো লিস্ট আসছে, এখন সেই লিস্ট থেকে আমি স্পেসিফিক কাউকে খুঁজে বের করবো, তার মানে আমাকে একটা সার্চ অপশন রাখতে হবে। তো ওই সার্চ অপশনে আমরা কীভাবে অ্যালগোরিদমটা কাউন্ট করি, যে আমি যে কথাটা লিখেছি এগুলো কোন কোন টাইটেলের মধ্যে আছে, কোন কোন টাইটেলের মধ্যে আমি যে কটা ওয়ার্ড লিখেছি সেই কটা ওয়ার্ড কোন কোন টাইটেলে আছে, সেই টাইটেলগুলোকে কী করে সামনে নিয়ে আসে। দ্যাট মিনস আপনার কথা হচ্ছে, আপনার মূল কাজ হলো যে টাইটেলের মধ্যে সেই কিওয়ার্ডটা রেখে দেওয়া, ঠিক আছে, সেই ফ্রিকোয়েন্সিটা মেনটেন করে রাখাটা সবচেয়ে বেটার ওয়ে। ওকে, তারপরে দেখেন PHP to Elementor,
এইগুলোকে নিয়ে আমি পরে কাউন্ট করছি, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অংশে চলে যায়। ঠিক আছে, আপাতত ওয়ার্ডপ্রেস যখন আমরা করব তখন ওয়ার্ডপ্রেসটাকে আমরা চাইলে আমরা এর মধ্যে অ্যাড করতে পারি, অ্যাকচুয়ালি এটা উচিত হবে না আপাতত। ঠিক আছে, স্পেসিফিকভাবে রাখলেই ভালো হবে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে একটা গিগ থাকবে আর শুধুমাত্র র HTML CSS করার জন্য আরেকটা গিগ থাকবে। তারপর দেখেন যে PHP এলিমেন্টর, PHP এলিমেন্টর এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস পরান্তরের জন্য, এগুলো ওয়ার্ডপ্রেসের জন্য, এটা ওয়ার্ডপ্রেসের জন্য, এই তিনটা ওয়ার্ডপ্রেসের জন্য, এগুলো বাদ। এখন এই তিনটাকে একটু কম্বাইন করা, অলরেডি এটাকে কম্বাইন করে ফেলেছি, এটা বাদ। এখন এই রেসপন্সিভটাকে কোনভাবে দেওয়া যায়, তাহলে দেখেন নর্মালি আই উইল এই কথাটা তো থাকবেই, আই উইল এই কথাটা তো ইয়াতেই থাকবেই, যে ডেফল হিসেবে থাকবে। তার মানে পরের শব্দটা যেটা হবে সেটা কি, কনভার্ট PHP to HTML CSS রেসপন্সিভ ঠিক আছে, এটাই হচ্ছে আপনার সেই টাইটেলটা। ঠিক আছে, টোটাল এখানে কত ওয়ার্ড হয়েছে, 58টা ওয়ার্ড। টাইটেল যত ছোট হবে তত ভালো। সো এই হলো আপনার সেই কিওয়ার্ডটা বা টাইটেলটা। আমার টাইটেল রেডি করা হয়ে গেছে, আমি এই টাইটেলটা এখন কপি করে নিয়ে যাচ্ছি। এই আমার টাইটেল বানানো শেষ। অ্যাপ্রোচের কাজ কি, ডেসক্রিপশন আপনার এখানে মূল ফোকাস কি, PHP থেকে একটা ফুল রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করা বা র HTML একটা ওয়েবসাইট ডিজাইন করা নাকি। এখানে ওয়েবসাইট ডিজাইন নামে আরেকটা অপশন রাখতে পারেন, কনভার্ট PHP to HTML CSS রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন। এই যে এখানে ডিজাইন শব্দটা নিতে পারেন, তাহলে এখানে আরও একটা কিওয়ার্ড হলো ওয়েবসাইট ডিজাইন, রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন। দেখেন এই কিওয়ার্ড নিয়ে আমাদের কিওয়ার্ড আছে এখানে, রেসপন্সিভ, আর দেখেন রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন, দেখছেন ওয়েব ডিজাইন। তাহলে দেখেন এখানে 95,000 গিগ আছে, যদিও এই কিওয়ার্ডটার কম্পিটিশন হিউজ হাই। ঠিক আছে, তো এটাকে এমনভাবে রেখেছি যেন অ্যাকচুয়ালি ওইটাতেও যেন আমাদের, যখন মনে রাখবেন এই কম্পিটিশনের জায়গা তো আমাদের রাখতে হবে, আমাদের এই কম্পিটিশনের জায়গা তো আমরা আসবো, কিন্তু কখন আসতে পারবো, যখন মোটামুটি দেখা গেছে যে এরকম অনেক বেশি করে রিভিউ থাকবে, সেই গিগগুলো অলরেডি দেখবেন যে তখন অনেকগুলো কিওয়ার্ডে শুধু যদি কেউ লেখে ওয়েবসাইট ডিজাইন, তাহলে সেই কিওয়ার্ডেও আপনার গিগ র্যাঙ্ক করবে। কেউ যদি লেখে রেসপন্সিভ ডিজাইন, তাহলেও আপনার গিগ র্যাঙ্ক করবে। কেউ যদি লেখে PHP to HTML, তাহলেও আপনার গিগ র্যাঙ্ক করবে। কেউ যদি লেখে আপনার রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন উইথ বুটস্ট্র্যাপ, তাহলেও আপনার গিগ র্যাঙ্ক করবে। তো অনেকগুলা গিগ তখন কিওয়ার্ডে আপনার গিগ র্যাঙ্ক করার পসিবিলিটি থাকবে। ঠিক আছে, তো এইভাবে করে আপনি তাহলে এই টাইটেলটা একটু আপডেট করলাম, এই টাইটেলটা আমরা কপি করে রাখছি এখানে। এরপরে আসেন সেটা কি, ডেসক্রিপশন। এখন বানাতে হবে কি ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশন আমাদের মূল যে আমাদের টার্গেট কিন্তু PHP to HTML। ঠিক আছে, PHP to HTML রেসপন্সিভ, আমি এটাই ধরি। এখন এখানে কাজ হচ্ছে যে এখানে সবসময় বলি, এখানে আপনারা কি করবেন, গিগগুলো ওপেন করবেন। ঠিক আছে, দেখেন PHP to HTML কে এখানে যেমন কি করা হয়েছে, একটা ব্রড কিওয়ার্ড নেওয়া হয়েছে, স্পেসিফিক কোনো কিছু না। এখানে একটা স্পেসিফিক হলো শুধুমাত্র PHP to HTML, এটাকে শুধু করা হচ্ছে। টাইটেল আরও একভাবে আমি বানায় দেখাবো, যে এই যে এগুলা দিয়ে, ঠিক আছে, কত রকমের কনভার্সন হতে পারে, কত জায়গা থেকে HTML আসতে পারি, সেই জায়গাগুলোকে কভার করে। যেমন দেখেন কনভার্ট HD to HTML, স্কেচ টু HTML, PHP to HTML, বুটস্ট্র্যাপ, রেসপন্সিভ বুটস্ট্র্যাপ 4,
এই সবগুলাই যে এই টোটাল সবগুলাই হচ্ছে একটা কিওয়ার্ড। স্কেচ, এগুলোর কাজ আছে প্রচুর। স্কেচ কি, স্কেচ নিয়ে আপনাদের একটা লাইভ সেশনে আসবো আমি, ঠিক আছে? আপনাদের লাইভে একটা ভিডিও আমি দেখাবো। তো স্কেচ টু HTML কীভাবে কনভার্ট করতে হয় সেটার উপরে আজকে আপনাদের পিএইচডির উপরে একটা সেশন হবে। তো তারপরে আসেন এই যে এখানে টাইটেল, এখানে ডেসক্রিপশনগুলো পড়বেন। দেখেন এখানেও ডেসক্রিপশনের মধ্যে যত পারবেন কিওয়ার্ডের সংমিশ্রণ ঘটাবেন, যত কিওয়ার্ড পারেন কি করবেন, টাইটেলটাকে হুবহু করে কি করবেন, ডেসক্রিপশনের টপের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবেন। লাইক দেখেন উনি খুব সূক্ষ্ম টেকনিক্যালভাবে যে এই টাইটেলটাকে ডেসক্রিপশনে এনেছেন কীভাবে, হাই দেয়ার, ইটস মি কাশিফ, ওকে, ইফ ইউ আর লুকিং ফর অ্যান এক্সপার্ট টু কনভার্ট পিএইচডি টু HTML, দেখেন PHP to HTML, XD to HTML, Sketch to HTML, any design to HTML responsive। খেয়াল করেন কথাটা কি বলেছে, any design to HTML responsive। যে কোনো কিছুকে আপনি যদি কি চান HTML কনভার্ট করতে চান, দেন ইউ আর দ্য রাইট প্লেস, ঠিক আছে? সো এটা একটা ভালো আইডিয়া, এটা একটা ভালো আইডিয়া যে আপনার গিগকে কি করে দেওয়া না, মানে কোনো একটা সেক্টরে ফিক্স করে দেওয়া না। মনে রাখবেন কাজ পাওয়ার অন্যতম প্রধান কারণ হবে আপনার ডেসক্রিপশন। টাইটেল পড়ে কেউ আপনাকে কাজ দেবে না। টাইটেল সবাই জানে, টাইটেলে কি হয়, জাস্ট কিওয়ার্ডের সংমিশ্রণ থাকে। সবাই কাজ দিবে কি পরে, ডেসক্রিপশনটা পড়ে। আপনি ডেসক্রিপশনে কি বলেছেন তার কাজের সাথে ওনার চাহিদাটা এখানে আছে কিনা, এটা জিনিস খেয়াল করবে। তারপর দেখেন যে উনি CSS, HTML5, CSS3 এই সমস্ত লেটেস্ট টেকনোলজি দিয়ে উনি কি করে দিবেন, কনভার্ট করে দিবেন, ঠিক আছে? সার্ভিস এক্সপার্টাইজ কি আছে, ফুললি রেসপন্সিভ ওয়েব পেজ, পিক্সেল পারফেক্ট পেজ। পিক্সেল পারফেক্ট পেজ বলতে কি বুঝে, একটা পিএইচডিতে একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টের যতটুকু দূরত্ব অতটুকু দূরত্ব মেনটেন করেই থাকবে। একটা লেখা কতটুকু ফন্ট সাইজ ততটুকু ফন্ট সাইজ হিসেবে ব্যবহার করবে, এগুলোকে বলছে পিক্সেল পারফেক্ট পেজেস, ঠিক আছে? মানে হুবহু থাকবে। তারপর হচ্ছে ফ্রেশ অ্যান্ড হ্যান্ড টাইপ কোড, ঠিক আছে? ফ্রেশ অ্যান্ড হ্যান্ড টাইপ, ফ্রেশ এই যে আপনাদের বলেছি যে একটা কোডিং ফরম্যাট আছে, সেই ফরম্যাটে নিট অ্যান্ড ক্লিন কোড করবেন, ঠিক আছে? দেখা গেছে অনেকে যত্র দাড়ি কমা, মানে লাইনের অ্যালাইনমেন্টগুলো ঠিক নেই, একটা আগে শুরু করেছেন একটা পরে শুরু করেছেন, এগুলো করা যাবে না কোডের মধ্যে। কোডটা কি রাখতে হবে, একদম ফ্রেশ রাখতে হবে, যেন যে কেউ আপনার কোড পড়লে যেন ইজিলি রিডেবল হয় তার কাছে, এইভাবে করে আপনাকে কোড করতে হবে। তারপর হচ্ছে W3C ভ্যালিডেশন কোড। W3C বলতে যে W3-তে যে ধরনের কোডিং প্যাটার্ন ব্যবহার করছে সেই ভ্যালিডেশনের কথা বলছে এখানে। তো যাই হোক, তারপর এখানে বুস্ট্র্যাপ এই ধরনের ফ্রেমওয়ার্কগুলো সে ব্যবহার করবে। তারপর হচ্ছে যে করি ক্রস ব্রাউজার কম্পাবিলিটি, এই যে আপনাকে বলেছি কিছু ট্যাগ আপনাদের ক্রমে একরকম দেখাবে, ফায়ারফক্স একরকম দেখাবে। তো এই জিনিসগুলো উনি কী করে দেবেন, ফিক্স করা থাকবে ওনার ডিজাইনে। তারপর হচ্ছে অ্যানিমেশন ব্যবহার করবেন, ঠিক আছে? আমরা এখন অ্যানিমেশন ব্যবহার করিনি, কিন্তু এইখানে যে টার্মগুলো ব্যবহার করেছে প্রত্যেকটা জিনিস আমরা শিখবো। সো আপনারা এটাকে ফলো করতে পারেন, বাট একটু ডিফারেন্ট ভাষায়, ঠিক আছে? অ্যাকচুয়ালি একটা গিগ বানাতে আপনাদের সহজ হবে তখনই যখন আপনি পুরোপুরি কাজটা জানতে পারবেন। তখন দেখা গেছে আপনি আপনার মতো করে অনেক কিছু এখানে অ্যাড করতে পারবেন। অল্টারনেটিভ ল্যান্ডিং পেজ, অ্যাট্রাকটিভ ল্যান্ডিং পেজ, ঠিক আছে? অ্যাট্রাকটিভ ল্যান্ডিং পেজ বলতে ওই যে আপনাদের বলছি সিঙ্গেল ওয়ান পেজ, যেখানে মেনু থাকবে না, জাস্ট একটা প্রোডাক্টের ডেসক্রিপশন থাকবে, এরকম একটা পেজকে ল্যান্ডিং পেজ বলি আমরা। তারপর দেখেন এখানে দেখেন এগুলো সব কিওয়ার্ড, PHP to HTML, Sketch to HTML, XD to HTML, Zipline to HTML। আপনারা এগুলো জানেন না যদিও কোনো সমস্যা নেই, সবই একরকম, সব কিছুই একটা স্যাম্পল, মানে এগুলো মনে রাখবেন এগুলো হচ্ছে একটা স্যাম্পল। এখান থেকে আপনাকে কী করতে হবে, HTML ডিজাইন করতে হবে। লাইক আপনারা কী করছেন এখন, একটা ওয়েবসাইটকে দেখে আপনি সেখান থেকে ক্লোন করছেন, ঠিক তেমনি এরকম একটা কী থাকবে, একটা স্যাম্পল থাকবে, যে কোনো কিছু স্যাম্পল থাকতে পারে। তো এই সবগুলো স্যাম্পলের নাম এখানে কী করবেন, ইনক্লুড করার চেষ্টা করবেন। সো এগুলো সব কিছু উনি কী করে দেখেন, HTML-কে কভার করে, ঠিক আছে? এখানে কিন্তু কোথাও উনি ওয়ার্ডপ্রেসের কথা বলেন নাই। সো এরকম করে, আর ওনার ক্যাটাগরিটা কি, আমরাও এই ক্যাটাগরিতেই খুলবো, কনভার্ট পিএইচডি। আমরাও এই ক্যাটাগরিতে গিগ ক্রিয়েট করবো। আমরা এই ক্যাটাগরিটা আমরা কপি করে রাখতে পারি। আমাদের ক্যাটাগরি হবে এটা, ঠিক আছে? ওকে, তারপর দেখুন উনি প্রাইসিংটা কীভাবে করেছেন, যে ফিক্স 2 or 3 স্মল বাগ, মানে $5 এর চেয়ে বেশি কিছু করবেন না উনি। আপনারাও ঠিক তাই করবেন, যে আপনারা একটা জেনারেলভাবে লিখবেন যে আপনি সিম্পল কিছু বাগ ফিক্স করে দিবেন,
ঠিক আছে, বা 1 or 2 সেকশন ডিজাইন করে দেবেন অনলি $5। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডে কী করে দেবেন, কনভার্ট স্যাম্পল পিএইচডি টু HTML ইউজিং অমুক দিয়ে কী করে দেবেন, একটা পেজ ডিজাইন করে দেবেন, ডেলিভারি টাইম 2 দিনের মতো উনি করে দেবেন। ঠিক আছে, $25, এটাও ঠিক আছে ওনার জন্য। তারপর হচ্ছে প্রিমিয়ামের গিয়ে দেখেন, উনি দেখেন $50 দিয়েছেন। আপনাদের আমি সবসময় বলি যে দেখা গেছে যে অনেকে ইমেল সিগনেচার $10 দিয়েছে। আপনাদের আমি বলেছি এখন ওয়েব ডিজাইনের প্রাইস কম, ওয়েব ডিজাইনের মার্কেট এখন কম্পিটিশন বেশি। আপনারা এখন কাজ কি দিবেন, কাজের এখন প্রাইস কমাই দিবেন। মনে রাখবেন এখানে যে প্রাইস দিয়েছেন, ক্লায়েন্ট এসে আপনাকে তাও বলবে তুমি আমাকে কাজটা মাত্র $10 করে দাও। সো অ্যাকচুয়ালি এইখানে প্রাইসটা খুব একটা ম্যান্ডেটরি, মানে খুব একটা বর্তমানে ভ্যালু ক্রিয়েট করে না, আগে ক্রিয়েট করেছিল। আগে আমরা এখানে যা লিখেছি মানে তাই পেয়েছি। এখন আর সেই বিষয়গুলো নেই, এখন ক্লায়েন্ট খুব শেষরা হয়ে গেছে, তারা এসে নেগোশিয়েট করে। আমি এমন কোনো ওয়েবের ক্লায়েন্ট পেলাম না লাস্ট এই আপনাদের 2020-তে, ঠিক আছে, যারা এক কথায় কাজ দিয়েছে, তারা এসে নেগোশিয়েট করেছে। সো দেখেন উনি লেভেল 2 সেলার, চারটিখানি ব্যাপার না, লেভেল 2 সেলার, ঠিক আছে। ওনার প্রাইস যদি এটা হয়, আপনি অ্যাজ এ নিউবি আপনি কি করে পারেন এখানে এর থেকে বেশি অ্যামাউন্ট দিতে? এটা দেওয়া উচিত হবে না। আপনার এখানে প্রাইস কম দিবেন, মনে রাখবেন এইটাই হচ্ছে আপনাদের মানে ট্রিক্স, যে ক্লায়েন্ট বাগানো, যে আপনার এখানে প্রাইস কম দেখে ক্লায়েন্ট এসে আপনাকে নক করবে। এবার আপনি ক্লায়েন্টকে সুন্দর করে আপনি কনভারসেশনে আপনি তাকে বুঝায় বলবেন যে অ্যাকচুয়ালি তোমার যে রিকোয়ারমেন্ট এটা এই টাকায় করা সম্ভব না, এই টাকা তুমি যদি এটা করো, মানে তুমি যদি আমাকে একটু প্রাইস বাড়া দাও তাহলে তোমাকে এর থেকে আরও বেটার কিছু দিব। তখন আপনি ক্লায়েন্টের কাছ থেকে নেগোশিয়েট করে প্রাইস বাড়াই নেবেন, ঠিক আছে। কিন্তু ইনিশিয়ালি কি করবেন, এই জায়গাটাতে এই প্রাইসটাই মেনটেন করবেন, 5, 25, 50 এই প্রাইসটা মেনটেন করবেন, ঠিক আছে। এতে করে আপনার গিগটা সামনে যাওয়ার পসিবিলিটি বেশি হবে, কারণ ক্লায়েন্টের এরকম বাজেট দিয়ে সার্চ করে অনেক সময়। কারণ আপনাদের আমি শর্টগুলো দেখিয়েছি যে যখন এই দেখেন বাজেট নামে একটা শর্ট আছে, ম্যাক্সিমাম তার বাজেট হলো $50, সে $50 লিখে অ্যাপ্লাই করবে। তাহলে দেখেন যত গিগ আসবে সব $50 মধ্যে। আর ফাইবারের ফিল্টারিংটা খুবই স্ট্রং, ভালো কাজ করে। এবং এই টাকার মধ্যে সে দেখেন কতগুলো টপ রেটের সেলার আছে 32 জন, মানে এই রেটেই। তারপর হচ্ছে লেভেল 2 সেলার আছে এতজন। এখান দেখেন নিউ সেলার দেখেন কতজন, এখান থেকে সে লেভেল 2 সেলার সিলেক্ট করে দিতে পারে। সো অনেকভাবে সে সর্ট করে সে কী করবে, এবং তার মধ্যে থেকে আবার অনলাইন সেলার খুঁজবে। সো দেখেন গিগ আলটিমেটলি অনেক কমে গেছে, এরা সবাই অনলাইন। দেখেন প্রত্যেকেই রিভিউওয়ালা মানুষ, প্রত্যেকে লেভেল 2 সেলার, ঠিক আছে। সো এরা কাজ পাবে। সো এটা হচ্ছে বিষয় যে আপনাদের এখন মার্কেট একটু কম্পিটিশন বেশি, এখন বেশি লোক করা যাবে না। এখন কি করতে হবে, প্রাইস কমাই বলতে হবে। প্রাইস এখানে কমাই লিখবেন, পরে ক্লায়েন্ট আসলে, ক্লায়েন্ট নক করলে ক্লায়েন্টের সাথে নেগোশিয়েট করে আপনারা প্রাইস আরও বাড়ায় নিতে পারবেন, ঠিক আছে। সো আপনার এখানে প্রাইসটা কমাই দিবেন সবসময়। তো এখানে আপনারা কি দিবেন, তাহলে আমি আপনাদের যেটা বলে দিব সেটা হচ্ছে যে বেসিকের ক্ষেত্রে দিবেন হচ্ছে সিম্পল, এখানে 1 or 2 কোনো নির্দিষ্ট করে বলার দরকার নেই, বলবেন যে বাগ ফিক্সিং, এনি কাইন্ড অফ বাগ ফিক্সিং, ঠিক আছে। জাস্ট বাগ ফিক্সিং করবেন $5, ঠিক আছে। তারপর হচ্ছে ডিজাইনিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র। তারপরে স্ট্যান্ডার্ডে কি বলবেন, সিঙ্গেল পেজ কনভার্সন, ঠিক আছে। যেমন কনভার্ট, এই কথাটাই লিখে দেবেন, কনভার্ট এ সিম্পল PHP টু HTML ইউজিং অমুক দিয়ে আপনি কী করবেন, একটা পেজ ডিজাইন করে দেবেন, এই কথাটাই বলে দেবেন $25। আর প্রিমিয়ামে কি বলবেন, দেখেন কনভার্ট কমপ্লেক্স, ঠিক আছে। কমপ্লেক্স বলতে আরও বড়, ঠিক আছে। বড় যেমন আপনাদের একটা ইমেল টেমপ্লেট করেছি, সেখানে কতগুলো সেকশন ছিল, প্রায় 6-7টা সেকশন ছিল। এর থেকেও বড় সেকশনের ডিজাইন হতে পারে, ঠিক আছে। এখানে আপনি বলতে পারেন যে সিঙ্গেল পেজ না, এখানে আপনি বলতে পারেন আপ টু 10 পেজ না, ঠিক, আপ টু 5 to 6 পেজ আপনার ডিজাইন করে দিবেন এই প্রাইসে, ঠিক আছে। তো এইভাবে করে এই প্রাইজিং সেকশনটা আপনারা গবেষণা করবেন, দেখবেন অন্যজন কিভাবে দিচ্ছে। যেমন দেখেন ইনি বেসিকে দিচ্ছেন কত, $20 করে। এই সিম্পল PHP টু কনভার্সন 3 সেকশনে দেখেন উনি সেকশন উল্লেখ করেছেন। আর এখানে কি বলেছেন যে কনভার্সন উইথ স্লাইডার, প্রাইজিং টেবিল আপ টু 6 সেকশন,
স্লাইডার এবং প্রাইজিং টেবিল বানাই দিবেন এবং এভাবে করে 6টা সেকশন বানাই দিবেন। প্রিমিয়ামে কি করবেন উনি $80 এনি কাইন্ড অফ কমপ্লেক্স PHP টু HTML উইথ স্লাইডার প্রাইজিং টেবিল অ্যান্ড আপ টু 10 সেকশন, 10টা সেকশন তৈরি করে দিবেন। বুঝতে পারছি এই বিষয়গুলো, প্রাইজিং এর ব্যাপারটা। জি স্যার। প্রাইজিং এর ব্যাপারগুলো কিন্তু সম্পূর্ণ নিজে থেকে হ্যান্ডেল করবেন, ঠিক আছে? এখানে দেখবেন যে আদার্সরা আর কিভাবে কি কি দিচ্ছে, ঠিক আছে? তবে মনে রাখবেন ডিরেক্টলি এখান থেকে কপি করে নিয়ে কি করবেন না, গিগের মধ্যে বসাবেন না। কি করতে পারেন, এখান থেকে কপি করেন, কপি করে নোটপ্যাডে এনে বসাতে পারেন, সরি নোটপ্যাডে আগে নেবেন, ঠিক আছে? এই হলো নোটপ্যাডে আনলাম। এবার এখান থেকে কপি করে নিয়ে যাবেন হচ্ছে কোথায়, এখানে। এই যে দেখেন এইখানে অলরেডি দেখেন এই যে টেক্সট আনছি কোথা থেকে, ফাইবার থেকে। এখানে দেখেন ক্লিক করেন, সে আমাকে ফাইবারে নিয়ে যাবে। তার মানে এই যে এই টেক্সটের এখানে লিঙ্ক আপ করা আছে। তার মানে আপনি যে ওখান থেকে কপি করে নেবেন, এই টেক্সটের ব্যাকএন্ডে ইউনিকোডগুলো থাকবে, ইউনিকোডগুলো ধরা খাবে। আর ইউনিকোডগুলো দিয়ে আপনাকে কি করবে, চেক করবে কোন গিগ থেকে এটা কপি করা হয়েছে, ঠিক আছে? সো এই ইউনিকোডগুলো রিমুভ করার জন্য আপনারা কি করতে পারেন, আপনারা উইন্ডোজের ডেফন নোটপ্যাড যেটা আছে এটা ব্যবহার করতে পারেন। প্রথমে এখানে আনলেন, এখানে এনে এখান থেকে কপি করবেন কোথায়, এখান থেকে কপি করে নিয়ে যাবেন কোথায়, এখানে। কি নিলাম এটা, আচ্ছা প্রাইজিং, ধরেন এই যে এখানে প্রাইজিংটা আপনি এখানে রাখছেন, ঠিক আছে? এই হলো প্রাইজিংটা রাখলেন। এখন দেখেন এই যে কিছুক্ষণ আগে আমি ক্যাটাগরিতে কপি করেছিলাম না, এখন দেখেন আমি আবার সেমভাবে ক্যাটাগরি কপি করছি, কপি করে এই যে নোটপ্যাডে রাখছি, এই যে নোটপ্যাড রাখলাম। এবার আবার নোটপ্যাড থেকে কপি করছি, নোটপ্যাড থেকে কপি করে এবার আমি এই যে এবার ডক্স ফাইলে নিয়ে কপি করছি। বলেন দুইটা টেক্সটের মধ্যে পার্থক্য আছে না? এখন দুইটা টেক্সটের মধ্যে পার্থক্য বুঝতে পারছি। জি স্যার। সো আমরা কি করব না, সরাসরি ফাইবার থেকে কপি করব না। ফাইবার থেকে যদি কোনো কিছু যদি কপি করতে হয়, মনে করেন ইনারটার এই সেকশনটা আপনার পছন্দ হয়েছে, আপনি কপি করলেন, গুড, কপি করেন, সমস্যা নেই। কপি করে কি করেন, নোটপ্যাডে এইভাবে এসে রাখেন আগে, তারপর এখান থেকে কপি করে নিয়ে যান, আবার এখান থেকে কপি করবেন, কপি করে নিয়ে সেটা করে রাখবেন, এখানে এনে রেখে দিলেন। বুঝতে পেরেছি? এইভাবে করে আপনারা কি করবেন, প্রাইজিং টেবিলগুলোকে, এই প্রাইজিং টেবিলের ডেসক্রিপশনগুলোকে সুন্দর করে সাজাবেন, ঠিক আছে? সাজানোর পরে তাহলে দেখেন আপনাদের কি কি হলো, আপনাদের টাইটেলটাকে রেডি করা হলো কিভাবে করে, মানে কিওয়ার্ডগুলোকে সংমিশ্রণ করে সুন্দর একটা টাইটেল ক্রিয়েট করা হলো। ডেসক্রিপশন কি করবেন, এভাবে করে ডেসক্রিপশন নিজে থেকে লিখবেন, তবে এই কিওয়ার্ডগুলো যেন থাকে। আমরা আসেন একটা সার্ভে করি, আমরা কি কি জিনিস দেখতে পাইলাম। সার্ভে হচ্ছে কনভার্ট পিএইচপি টু HTML, এই একটা কিওয়ার্ড পেলাম, মানে একটা কনভার্সন পেলাম আর কি, ঠিক আছে? আপনি লিখবেন আদার সার্ভিস, এটা আপনার PHP to HTML, PDF to HTML, তারপরে স্কেচ টু HTML, XD to HTML, কিছু আমি লিখি ইমেজ টু HTML, PNG to HTML, এখন একটা প্রবলেম হয়ে যাবে, এই যে এতবার HTML কথা লিখছেন না, এখন এইটা যদি আপনি ডেসক্রিপশনে বসাতে চান, বলবে যে এক্সেসিভ ইউজ অফ HTML, তখন সেক্ষেত্রে আপনাকে জিনিসটাকে বুদ্ধি খাটায় লিখতে হবে। বুদ্ধি খাটায় কীভাবে লিখতে হবে, এই যে বুদ্ধিটা হলো এরকম, এই যে কিছুক্ষণ আগে যে গিগে দেখালাম, দেখেন আপনি লিখবেন PHP XD স্কেচ অমুক তমুক লিখে টু HTML আর এনি কাইন্ড অফ ডিজাইন টু HTML রেসপন্সিভ, এভাবে করে লিখতে পারেন। কথাটা কি বুঝতে পেরেছি? HTML শব্দটা যদি বেশিবার রিপিট করেন তাহলে কিন্তু এটার জন্য আপনার ডেসক্রিপশন নিতে যাবে না, বলবে যে এক্সেসিভ ইউজ অফ HTML। তো সেক্ষেত্রে কি করতে হবে,
সব কিছুই পড়ে, যে পিএইচডি কমা পিডিএফ কমা স্কেচ কমা এক্সডি কমা ইমেজ কমা পিএনজি কমা টু এসটিএমএল রেসপন্সিভ এভাবে করে লিখতে হবে। তো এখানে উনি অনেকবার এসটিএমএল শব্দ ব্যবহার করেছে, যেহেতু লেভেল 2 সেলার হলে, অর্থাৎ লেভেল আপগ্রেড হলেই অনেক বেনিফিট পাওয়া যায়। যেমন ডেসক্রিপশনে কিছু ক্যারেক্টার বেশি দেওয়া যায়, তারপর হচ্ছে নিজের ডেসক্রিপশনটাকে এই যে এরকম ইউনিকোড ব্যবহার করা যায়, এগুলো নর্মালি নিউ সেলারের অ্যাকাউন্টে হয় না। ঠিক আছে, একটু হোল্ড করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। জি। ওকে, তারপর যে বিষয়টা হচ্ছে যে এই তো এইগুলো হচ্ছে মূল বিষয়, যে এই এই যে আরেকটা আছে ফিগমা টু এসটিএমএল, এগুলা ফিগমা, এটা একটা ভালো কিওয়ার্ড, ফিগমা টু এসটিএমএল, স্কোয়ার স্পেস টু এসটিএমএল, এগুলো একটা আছে। অ্যাকচুয়ালি এটা নিয়ে সিঙ্গেল গিগ ক্রিয়েট করা অনেক কঠিন, অনেক যে স্কোয়ার স্পেস টু, অ্যাকচুয়ালি স্কোয়ার স্পেস থেকে সরাসরি এটাও দিয়ে রাখতে পারেন, যে স্কোয়ার স্পেস এটা আর আলাদা একটা সিএমএস এর মতো, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের মতো এরকম একটা সাইট যেখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে করা যায়। ঠিক আছে, স্কোয়ার স্পেস টু আপনার এসটিএমএল, এটাও আপনি ব্যবহার করতে পারেন। এআই টু এসটিএমএল এরকম কিছু দেখেছিলাম এর আগের দিন। ওকে, সো আমার মনে হয় না আর কিছু আছে এর মধ্যে। ঠিক আছে, তো আপনারা এই জিনিসগুলোকে কিওয়ার্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, অর্থাৎ ডেসক্রিপশনে এই জিনিসগুলো রাখার চেষ্টা করবেন। যদি এসটিএমএল নিয়ে যদি কোনো ঝামেলা করে, তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারেন, এগুলোকে একসাথে করতে পারেন। এই যেরকম করে আমি আরেকটা অল্টারনেটিভ ওয়ে দেখাচ্ছি, যে মনে করেন আপনি এখানে যেমন কি বলেছেন ইমেজ টু এসটিএমএল, এখানে আর পিএনজি এসটিএমএল এটা তাহলে লেখার দরকার নেই সেক্ষেত্রে। তারপর এখানে দেখেন এই যে ফিগমা এক্সডি পিএইচডি, এগুলোকে একসাথে লিখতে পারেন। প্রথমে লেখেন যে পিএইচডি কমা এক্সডি কমা পিএইচডি কমা এক্সডি কমা এআই, এগুলো সব একই টাইপের। ফিগমা টু এসটিএমএল, ঠিক আছে, এইভাবে করে একটা সার্ভিস অ্যাড করতে পারেন। তারপর আরেকটা বলতে পারেন এইভাবে করে যে স্কোয়ার স্পেস স্কেচ, তারপর হচ্ছে আপনার পিডিএফ, এই তিনটাকে আলাদাভাবে আরেকটা সার্ভিস অ্যাড করতে পারেন। তাহলে এসটিএমএল এর ব্যবহারটা একটু হলো কমলো। ঠিক আছে, লাইক আমি আপনাকে যদি আমার কিছু গিগ দেখাই, ঠিক আছে, ওই গিগগুলোতে একটু প্রবলেম আছে বলতে ওগুলো এখন র্যাঙ্ক করে না, বাট এগুলো আগে আমি 1 মাস আগেও র্যাঙ্ক করতো। ওই যে লেভেল ডাউন হওয়ার পর থেকে অনেকগুলো পেনাল্টি খেয়েছি আমি, তো যার জন্য। বাট আগের ব্যাচের যদি ভিডিওগুলো দেখেন, সেখানে দেখবেন আমার সবগুলো গিগই র্যাঙ্ক করতো তখন। এই যে দেখেন, এই যে গিগটা, আপনাদের আমি এই গিগের দেখাই, মানে এই গিগের বয়স হয়েছে মাত্র 1 মাস 2 মাস হবে মনে হয়। ঠিক আছে, 2 মাসের মধ্যে 1 মাস তো অলরেডি ইয়াই চলে গেল, আমার লেভেল চলে গেল। তো যতদিন ভালো ছিল ততদিন এটা ইমপ্রেশন অনেক ভালো ছিল। ঠিক আছে, এবং ভালো ক্লিক পেয়েছি। সো আপনি যদি এটা দেখেন, দেখেন এখানে আদার সার্ভিস, আমি কিন্তু সবগুলো এর মধ্যে অ্যাড করার চেষ্টা করছি। সবগুলোই হচ্ছে আমাদের কি এক একটা কিওয়ার্ড, সবগুলোই হচ্ছে এক একটা কিওয়ার্ড। এগুলো দিয়ে প্রত্যেকটা গিয়ে যদি আপনি সার্চ করেন, তাহলে দেখবেন যে এগুলো প্রত্যেকটার আছে, সার্চ রেজাল্ট আছে। ঠিক আছে, তারপরে দেখেন এই যে এইখানে কিছু ব্যাপারে দেখেন
আমি অন্যভাবে হ্যান্ডেল করেছি, যেমন ওয়ার্ডপ্রেসকে আমি WP দিয়ে অনেক সময় মেনশন করেছি, কারণ ওয়ার্ডপ্রেস অনেক বেশি শব্দ নিচ্ছিল না, তখন আমি কি করেছি WP দিয়ে এখন অনেকে বুঝে ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, তো WP আপনারা সেক্ষেত্রে এভাবে ব্যবহার করা যেতে পারে। এই হলো ব্যাপার। আর ট্যাগ কি নিব, ওই যে pg2html এর যেটা ব্যবহার করা হয়েছিল সেটা। যে এখানে কি pg2html না, এখানে যে একদম ফার্স্টে যে কটা গিগ আছে এগুলো একটু ওপেন করে দেখেন এরা কি কি ট্যাগ ব্যবহার করেছে। বুটস্ট্র্যাপ, pg2 html রেসপন্সিভ, html css। এর পরেরটা দেখেন, ট্যাগ নেওয়ার নিয়মই হচ্ছে কিভাবে যেন আপনার কি হয়, টাইটেলটাকে যেন রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এখানে দেখেন স্কেচ টু html, ও মনে হয় টাইটেল স্কেচ নামে কোনো একটা কিছু লিখেছে, এই যে স্কেচ, দ্যাটস ওয়াই উনি ওটা লিখেছেন। ঠিক আছে, সো আপনার যদি আপনার টাইটেলটা যদি হয় এরকম যে সেখানে জাস্ট pg2html রেসপন্সিভ, তাহলে সেক্ষেত্রে এই ট্যাগগুলো নিতে পারেন। এগুলো আমরা চাইলে কপি করতে পারি। আর এগুলো সরাসরি কপি করব না, কি করব, আগে নোটপ্যাডে পেস্ট করব, বুটস্ট্র্যাপ এই পর্যন্ত একটা ট্যাগ, এই পর্যন্ত একটা ট্যাগ, ওকে। এরপরে আপনি কি করেন, এটাকে আপনার ট্যাগ লিস্টের মধ্যে রেখে দেন। ওকে, এগুলো সে হচ্ছে আপনার ট্যাগ। সো এইভাবে করে আপনারা কি করবেন, টাইটেল এবং ডেসক্রিপশনগুলো প্রত্যেকটা কি করবেন এই জায়গাটায় ডক্স ফাইলে রাখবেন। ডক্স ফাইলে একদম সব কিছু রেডি করে দেন আপনি গিগ ক্রিয়েট করতে যাবেন। তারপর FAQ-গুলো নেবেন কোথা থেকে, আমি বলেছি FAQ-গুলো ডিরেক্টলি কপি। ঠিক আছে, এই দেখেন এখানে অনেকেই FAQ ব্যবহার করেছে, সেই FAQ-গুলো আপনি কপি করে নিয়ে আসেন। দেখেন এই যে এখানে অলরেডি কয়েকটা FAQ আছে, এই দেখেন, ক্যান ইউ ডু PNG or JPG or PDF to HTML? ইয়েস আই ক্যান। ঠিক আছে, কারণ হচ্ছে এই PDF JPG এই জিনিসগুলো উপরে লেখা নেই, একটু হোল্ড করবেন। এখান থেকে FAQ যেগুলো আছে সবগুলো নিয়ে যাবেন, এভাবে করে 10টা FAQ এখানে অ্যাড করবে না সিরিয়ালি, 10টা FAQ এখানে অ্যাড করে রাখবেন, যেন গিগ ক্রিয়েট করার সময় যেন আর অন্য কোনো গিগের যে জন্য দৌড়াদৌড়ি করতে না হয়, সব কিছু এখানে রেডি করে রাখবেন। রেডি করার পর দেন গিয়ে আপনি একটা গিগ ক্রিয়েট করতে যাবেন। তো এইভাবে করে মূল যে বিষয়টা FAQ এত গুরুত্বপূর্ণ হিসাবে আমি দেখছি না, সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ট্যাগ, তারপর হচ্ছে ডেসক্রিপশন, তারপর হচ্ছে টাইটেল। সো টাইটেল আরেকভাবে আপনি বানাতে পারেন, এই যে এই সার্ভিসগুলোকে ব্যবহার করে। দেখেন এই যে এই সার্ভিসগুলোকে ব্যবহার করে আমি অ্যানাদার একটা টাইটেল বানাচ্ছি। সেটা কীভাবে, যে আই উইল তো এটা আগেই থাকবে, আই উইল কনভার্ট বা আই উইল ডু, এভাবে লিখতে পারেন, ডু PSD to HTML। ঠিক আছে, এটা একটা কিওয়ার্ড। তারপর আপনি কমা দেন, তারপর বলতে পারেন মূল যে বিষয়গুলো আছে, ফিগমা টু HTML। ঠিক আছে, আপনাদের যদি এগুলো বিলিভ না হয় আপনারা এখানে ফিগমা লিখতে পারেন, ফিগমা টু, আপনি এগুলো সার্চ করে দেখেন, এগুলোর সার্চ ভলিউম অনেক কম এবং এগুলোতে কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। ফিগমা টু HTML, ফিগমা টু এলিমেন্টর, ঠিক আছে, ফিগমা টু ওয়ার্ডপ্রেস, ফিগমা টু রিয়েক্ট। তো আমি ফিগমা টু HTML লিখে সার্চ করছি, মাত্র 4000 গিগ আছে অ্যাভেলেবল। ঠিক আছে, অনলাইন সেলার দিলে আপনার গিগ খুব কম থাকবে, 348টা মাত্র। ঠিক আছে, এই যে আমারটা এখানে সেকেন্ড পেজে আসে। ঠিক আছে, যেটা আপনাদের কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম।
অ্যাকচুয়ালি এই গিগগুলোতে রিভিউ পড়লেই, রিভিউ যদি নেই তাহলে এটা দেখবেন যে সামনে চলে যাবে। তো যাই হোক, আমি অ্যাকচুয়ালি এই ধরনের এখন কাজ করি না, আমি একটু ডিফারেন্ট টাইপের কাজ করি, যার কারণে ওয়েবের সেক্টরে আমি খুব একটা এখন কাজ করি না। ওকে, এখন দেখেন যে আপনারা ফিগমা টু HTML, তারপর হচ্ছে আরেকটা নিতে পারেন স্কেচ টু HTML, এটা এবং XG টু HTML। এই দুইটা জিনিস ভালো, এই দুইটা জিনিস একটা মোটামুটি ভালো মার্কেটে, স্কেচ এবং আরেকটা হচ্ছে XD। তাহলে দেখেন টাইটেলের মধ্যে এগুলো চলে আসছে, ডু HTML, PHP টু HTML, ফিগমা টু HTML, স্কেচ টু HTML, XG টু HTML, বাস এতটুকুই আপনার টাইটেল হতে পারে। আরেকটা দিতে পারেন রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন। এখন দেখেন এই টোটালটা মিলে আপনার কত ক্যারেক্টার নিল। এখন এটা চেক করে নেন, ক্রোম আমি নোটপ্যাড দিয়ে চেক করে নিচ্ছি, 82 ওয়ার্ড হয়ে গেছে, মানে 2টা ওয়ার্ড বেশি হয়ে গেছে। দেখেন এই যে 2টা ওয়ার্ড বেশি, তার মানে 80 ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে। 80 ক্যারেক্টার মধ্যে যদি করতে চাই, এখানে 82 আছে, এই যে নিচে দেখেন 82 আছে, 82 লেখা দেখাচ্ছে। তো এখানে কাজ করেন, এই স্পেসগুলো কেটে দেন, এই স্পেসগুলো কেটে দেন, তাহলে দেখবেন এখন দেখেন 79। এখন তাহলে এই পুরোটা আপনি কি করতে পারেন, একটা টাইটেল ব্যবহার করতে পারেন। তো আপনাদের দুই রকমের টাইটেল বানানো দেখালাম, এটা এখন সম্পূর্ণ নিজের ব্যাপার যে আপনি টাইটেলটাকে কীভাবে বানাবেন। ঠিক আছে, এটা একটা টাইটেল হতে পারে, এটার একটা টাইটেল হতে পারে, এই দুই রকমের টাইটেল আপনাদের এখন দেখালাম। আমরা কি বুঝতে পেরেছি? আমরা কি পারবো এখন সবাই এই জিনিসগুলোকে মেনটেন করে গিগগুলো ক্রিয়েট করতে? আপনারা যদি চান এইভাবে দুইটা গিগ ক্রিয়েট করতে পারেন। যে গিগের পারফরমেন্স ভালো হবে আমরা সেই গিগই রাখবো, পরবর্তীতে নয় সেই অন্য গিগটা আমরা ডিলিট করে দিতে পারি। সো আপনারা চাইলে কি করতে পারেন, এইভাবে করে একটা গিগ ক্রিয়েট করতে পারেন, এই টাইটেলকে ফোকাস করে একটা গিগ ক্রিয়েট করতে পারেন, অথবা এইরকম একটা টাইটেল ক্রিয়েট করে গিগ ক্রিয়েট করতে পারেন। কিন্তু মনে রাখবেন মূল যে কাজটা সেটা কি, PHP টু HTML। এখন দেখেন এখানে কি আছে, PHP টু HTML, এই দুটার জন্য কিওয়ার্ড রিসার্চ সেম, এই দুটার জন্য কিওয়ার্ড রিসার্চ সেমই হবে। তার কারণ হচ্ছে এখানে যে আপনি সার্ভিসগুলো যেগুলো লিখেছেন সবগুলো, এই যে এখানে যতগুলো সার্ভিস লিখছেন আপনি, এই সবগুলো হচ্ছে আপনার কিওয়ার্ড। এখন আপনি একটা একটা করে কিওয়ার্ড ধরবেন, আর একটা একটা করে কিওয়ার্ড আপনি কি করবেন, আপনি কিওয়ার্ডগুলো শিট করে নিয়ে আসবেন, অর্থাৎ কিওয়ার্ড শিটার দিয়ে। সো একটা একটা করে কিওয়ার্ড এখানে PHP টু HTML এটাকে শিট করে দেন। সো এইভাবে করে আমি জাস্ট আপনাদের স্যাম্পল দেখাচ্ছি কীভাবে করে করব। তো আমরা এইভাবে করে কপি করে কাজ কি, এই যেরকম নোটপ্যাডে রেখে দেওয়া। তারপরে কোন কিওয়ার্ডটা আছে, PDF টু HTML, এটাকেও আমরা কি করব সেমভাবে। সো এইভাবে করে এটাকেও শিট করে ফেললাম। এইভাবে মোটামুটি প্রত্যেকটা থেকে 100-150 কিওয়ার্ড নেবেন। ঠিক আছে, এটাও নেওয়া শেষ হলো। তারপরে কে আছে, তারপর ধরেন ফিগমা। আপনারা কিন্তু প্রত্যেকটার জন্য বের করবেন, আমি জাস্ট আপনাদের খালি স্যাম্পল দেখাচ্ছি যে কীভাবে করে করবেন। তারপর ফিগমা থেকেও করবেন, ফিগমা থেকে বেশি একটা বেরোবে না, তাও যে কটা আসে আপনি এইভাবে 50-60টা করে নেবেন। তো এইভাবে করে প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য কি করবেন, এইভাবে করে প্রায় 1000 খানেক কিওয়ার্ড চলে আসবে, কোনো সমস্যা নেই। সবগুলো কিওয়ার্ড কি করবেন, ওই যে ইমেজের অফলাইন ইস্যু করার জন্য রেখে দিবেন। একটা ইমেজকে কীভাবে অফলাইন ইস্যু করি সেটা তো আপনাদের এর আগেও দেখাইছি। ঠিক আছে, এখন কাজ হলো এই সব কিছু রেডি করা শেষ, এখন কাজ হলো একটা সুন্দর একটা ইমেজ তৈরি করা। আপনাদের এখন কাজ হবে কি, সুন্দর একটা ইমেজ তৈরি করা। ইমেজটা মনে রাখবেন, ইমেজটা যেন সবসময় সিম্পল হয়, কমপ্লেক্স ইমেজ করবেনই না। ঠিক আছে, দেখেন এই যে এখানে একটা ভালো একটা ট্রিক্স আছে, যে কি এখানে আইকন দিয়ে সব কিছু বুঝিয়ে দিয়ে এগুলার কনভারসেশন হবে HTML।
ঠিক আছে, এরকম একটা কিছু চিন্তা করতে পারেন। কিংবা এই যে এটাও একটা সুন্দর, ঠিক আছে, সুন্দর সিস্টেম। আপনারা যদি এই কাজগুলো যদি ইয়াতে করতে না পারেন তাহলে নিজেরা HTML এ করবেন, HTML এ কোড করবেন। যদি ফটোশপ এগুলো করতে না পারেন নিজেরা HTML এ কোড করবেন। এটা তো HTML এ কোড করে আনতেই পারবেন। তো HTML এ করবে, সেখান থেকে স্ক্রিনশট নেবেন। তারপর হচ্ছে এই যে এটাও ভালো একটা ইমেজ আমার কাছে মনে হয়, ঠিক আছে। তো এরকম ভালো ভালো কিছু ইমেজ তৈরি করবেন। ইমেজ এটা অ্যাকচুয়ালি আমাকে দেখানোর কিছু নেই। আপনার কাছে যদি আপনি যদি স্যাটিসফাই হয়ে থাকেন না, আপনার কাছে ভালো লাগছে, তাহলে আপনি এটা পাবলিশ করবেন। জাস্ট আমি আপনাকে বলেছি আপনার ইমেজ আপনি যেটা তৈরি করেছেন সেটা জাস্ট কম্পেয়ার করবেন অন্যদের সাথে, যে ওরটা দেখতে কেমন লাগছে আর আমারটা কেমন লাগছে, ব্যাস এটুকু, ঠিক আছে। বাট আমাকে যদি দেখা গেছে কোশ্চেন করেন যে ভাই এটা কেমন হয়েছে, আমি কয়জনকে বলবো একই কথা, যে হয়তো দেখা গেছে আমার চোখে এটা ভালো লাগছে না, কিন্তু অন্য জনের চোখে সেটা ভালো লাগছে, বা ক্লায়েন্টের চোখে এটা ভালো লাগতেই পারে, ঠিক আছে। বা কমপ্লিট ডিজাইন হলেই যে সেখানে কাজ আসবে না, বিষয়টা এমন না, ঠিক আছে। তবে দেখেন এখানে কিছু কিছু ডিজাইন আছে যে প্রত্যেকের, এখানে তো প্রত্যেকটা ডিজাইনে কি আছে, কাজ আছে, মানে ওরা রিভিউ পেয়েছে ওরা। দ্যাট মিনস বিষয়টা তা না, বিষয়টা যে কমপ্লেক্স হলেই যে কাজ পাবেন না, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে যতটা সিম্পল করে রাখার চেষ্টা করবেন। একটা ইমেজের মধ্যে আপনারা ফাইবারে ইমেজ কীরকম হওয়া উচিত সেটা লিখে সার্চ করেন, দেখেন ফাইবারের ফোরামে এই কথাগুলোই বলা আছে। ওরা বলেছেন কি, যে ইমেজের মধ্যে কি থাকবে, যে আপনি যে রিলেটেড সার্ভিস দিচ্ছেন সেই সার্ভিসটা যেন ওই ইমেজের মধ্যে ফুটে ওঠে, এবং ইমেজটা যেন নিট অ্যান্ড ক্লিন এবং সিম্পল হয়, এবং একটু প্রফেশনাল লুক যেন হয়, ঠিক আছে। তো এই যে ইনি যে ইমেজটা ব্যবহার করছেন এর মধ্যে প্রফেশনালিজম কি আছে, মনে যেন একটা গেমিং পোস্টার লাগিয়ে রাখছেন এখানে, ঠিক আছে। তারপর উনার এই যে ইমেজটা আমার এখানে পড়তে অনেক কষ্ট হচ্ছে, বাট উনার এখানের যে লেখাগুলো আছে এর থেকে এই পাশের যে লেখাগুলো আছে এগুলো আরো বেশি সহজে পড়া যায়। তো বিষয়গুলো হচ্ছে এইখানে। তো দেখেন এই দুজনের মধ্যে কাজের পার্থক্য আছে, ইনি দুটা কাজ করছেন, ইনি একটা কাজ করছেন। তো এরকম আর কি, যে দেখবেন যে একটা ইমেজ যত সুন্দর হয় সেই গিগগুলাতে অটোমেটিক্যালি দেখবেন যে কাজের বেশি, মানে দেখবেন যে রিভিউ অনেকগুলা করে থাকে। সো আপনারা চেষ্টা করবেন সুন্দর করে একটা ইমেজ তৈরি করার জন্য। আর ইমেজটাকে অবশ্যই কী করে নেবেন, অফলাইন ইস্যু করে নেবেন। এই প্রত্যেকটা জিনিস যেগুলো এখন দেখালাম, প্রত্যেকটা জিনিস আপনারা আগে থেকেই কমপ্লিট করবেন। কেউ কাজে নেমে এগুলো কমপ্লিট করতে আসবেন না। সো আপনাদের কাজ হবে বাসায় এটাই, যে প্রাইজিং টেবিলগুলোকে কী করা, প্রাইজিং টেবিলের যে ডেসক্রিপশন যেগুলোর কথা বললাম, প্রাইজিং ডেসক্রিপশনগুলো লিখে ফেলা, ক্যাটাগরিগুলো সিলেক্ট করে রাখা যে কোন ক্যাটাগরিতে আপনি গিগ ক্রিয়েট করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ট্যাগগুলোকে এখানে ম্যানেজ করে রাখা, তারপর ডেসক্রিপশনটাকে কী করে রাখা, অ্যাড করে রাখা, তারপর হচ্ছে টাইটেলটাকে অ্যাড করে রাখা। তারপরে যখন আপনি গিগ ক্রিয়েট করতে যাবেন জাস্ট এখান থেকে কপি করবেন, পেস্ট করবেন, ঠিক আছে। সো আপনাদের আমাকে যে কিছুক্ষণ আগে ফোন দিয়ে বলা হয়েছে আপনাদের যেন আজকের মধ্যে যেন আপনাদের গিগ ক্রিয়েট করা হয়ে যায়, কালকে থেকে আপনাদের রিভিউ পড়া শুরু হবে, ঠিক আছে। সো আপনারা আজকের মধ্যেই আপনারা কি করবেন, এইটার উপরে গিগ ক্রিয়েট করে ফেলবেন। আজকে নতুন কিছু করাবো না, আগে আমাদের এই পর্বটা শেষ হয়ে যাক। কসবি এটা একটা গুরুত্বপূর্ণ পর্ব, যে আপনাদের রিভিউগুলো আপনাদের কাছে দিয়ে দেওয়া। তার কারণ হচ্ছে যে আর নাহলে যত দেরি করব তত আপনারা কাজ পেতেও দেরি করবেন, ঠিক আছে। তো এটা আপনারা আজকের মধ্যে এটা আপনারা কমপ্লিট করবেন। আমরা হয়তো আগামীকাল থেকে হয়তো এই ব্যাপারে প্রসিজার শুরু করব। বুঝতে পেরেছি সবাই? ওকে, তাহলে এই পর্যন্তই আপনাদের কথা, ঠিক আছে। আপনাদের সময় নষ্ট করবো না, আপনারা ইমেজ তৈরি করতে বসে যান। আর হলো টাইটেল, ডেসক্রিপশন, এগুলো তো একটা জিনিস রিকোয়েস্ট, যে যদি আপনি টাইটেল ডেসক্রিপশন হুবহু কপি করেন, আপনাদের বললাম সেই গিগে 1000টা রিভিউ নেন, আপনার ওই গিগ র্যাঙ্ক করবে না। ইউনিকলি লিখবেন। কিভাবে? একেবারে ডিরেক্টলি আপনি কি করবেন না, ওখান থেকে কপি করে নিয়ে আসবেন না। ওনার যে ডেসক্রিপশন আছে ওই ডেসক্রিপশনটাকে কি করেন, মডিফাই করেন, বা আপনি নিজে পড়েন, সবার 10 জনের ডেসক্রিপশন পড়ে এবার নিজের মতো করে লিখেন, দেখবেন ইউনিকনেস অটোমেটিক্যালি আসবে। কখনোই সেটা মিল হবে না। আমি যদি 10 জনকে 10টা প্যারাগ্রাফ লিখতে দেই,
10টা বই পড়ে আমি বললাম 10 জনকে 10টা প্যারাগ্রাফ লিখো, কারোর সাথে কারো লেখা মিলবে না। যদি এখানে 1000 জনকে লিখতে বলি, কারোর সাথে কারো লেখা মিলবে না। কারণ প্রত্যেকটা মানুষই বহুরূপী, প্রত্যেকটা মানুষ তার নিজের মতো করে লিখবে, নিজের মনের মতো লিখবে। কারো মাইন্ডের সাথে কারো মাইন্ড 100% কখনোই মিলবে না। এটা সম্ভব না, এটা সায়েন্সও কোনো নেই, প্রুফ নেই। সো এটা হচ্ছে বিষয় যে যদি আপনি 10টা ডেসক্রিপশন পড়েন নিজে থেকে পড়েন নিজের মতো একটা ডেসক্রিপশন লিখেন। খালি কী কী জিনিস মেনটেন করতে বলেছি, এমনভাবে টাইটেলের একদম ওই ডেসক্রিপশনের ফার্স্ট প্যারার মধ্যে এমনভাবে লিখবেন যেন পুরো টাইটেলটা যেন ওই ডেসক্রিপশনের ফার্স্ট প্যারার মধ্যে থাকে, ঠিক আছে? তারপরে সেকেন্ড প্যারায় কী করবেন, আপনি আপনার নিজের সম্পর্কে কিছু মনে করেন কিছু ভালো ভালো কথা বলবেন, যে আপনি এটা করেছেন, আপনি এটা করবেন, এত বছরের এক্সপিরিয়েন্স, কিংবা আপনি এই সেক্টরে আরও কাজ পারেন, বা আপনার আদার সার্ভিসগুলো হচ্ছে কী কী, এইগুলা। আদার সার্ভিসের ক্ষেত্রে আপনি কি দিবেন, যে ওই যে পয়েন্টগুলো আমরা এখানে বের করলাম, আদার সার্ভিসের ক্ষেত্রে হচ্ছে এগুলো, ঠিক আছে? কিংবা এখানে আপনি আরও করবেন, সেটা হচ্ছে কি যে আপনি আপনাদের তো এখনও আমি ওয়ার্ডপ্রেস দেখাইনি, যে সেম জিনিসগুলো আপনি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবেন। এই জিনিসগুলোই আপনি লিখে রাখেন, যে পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, এইচটিএমএল টু ওয়ার্ডপ্রেস, এআই টু ওয়ার্ডপ্রেস, ফিগমা টু ওয়ার্ডপ্রেস, স্কোয়ারস্পেস টু ওয়ার্ডপ্রেস, স্কেচ টু ওয়ার্ডপ্রেস, ইমেজ টু ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? ইমেজ টু ওয়ার্ডপ্রেস যে কাজ হয় তার প্রমাণ আছে, আমি নিজেই করেছি। এটা নিয়ে আমার আগের ব্যাচে একটা টিউটোরিয়াল আছে, সেখানে আমি একটা কাজ দেখিয়েছি, ঠিক আছে? যে ইমেজ থেকে কিভাবে করে একটা ওয়েবসাইট তৈরি করা যায়। দেখি ইমেজটা আছে কিনা এখানে, মেবি ডিলিট করে দিয়েছি এখান থেকে। ওকে, তো যাই হোক, ওটাও সিম্পল, জাস্ট খালি ওই ইমেজ থেকে যদি কোনো কিছু ক্লোন করতে বলে তাহলে সেটা জাস্ট ডিজাইনটা দেখে ওনারা। জি বলেন। আপনি যে অনেকগুলো 1000-এর মতো বললেন, যে 700 800 1000 ওই যে আনলেন কিওয়ার্ড গুলো, ওগুলো কি করবো এটা একটু বুঝি নাই। এগুলো যে ইমেজের ব্যাকএন্ডে দিবেন, ইমেজকে অফলাইন করার জন্য। আচ্ছা, এটা কি পাঠাইছিলেন? হ্যাঁ, এটা আগে দেখানো হয়েছিল। মানে আমি গতকালের ক্লাস না, গতকালের ক্লাসে না, এটা আগে ইমেল আচ্ছা। সিগনেচার যখন করেছি তখন দেখিয়েছি এটা। আচ্ছা, আমি আবারও দেখাচ্ছি বিষয়টা। আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম যে একটু বলে দিলেন। হ্যাঁ, এই যে কিওয়ার্ডগুলা, আচ্ছা আমি পুরো ইমেজের অফলাইন এসইওটা দেখাচ্ছি। তো ধরেন এটা ধরেন আমার সেই ইমেজের থাম্বনেইলটা, হ্যাঁ, আমার গিগের থাম্বনেইল। এটার যে ফাইলের নেমটা হবে, এই নেমটা হবে আমার হুবহু আমার যে গিগের টাইটেল, সেই টাইটেলের, এই টাইটেলে কিন্তু কি থাকবে, আই উইল থাকবে, এটা ফাইবারের পক্ষ থেকে। সো এই পুরো কথাটা এখানে অ্যাড করে নিয়ে পুরো কথাটাকে এখানে কপি করবেন, কপি করে ইমেজের ফাইলের নামটা ঠিক হুবহু ওই নামে দিবেন। আমার কি হয়ে গেল, আমার ইমেজের প্রথমে কি করলাম, ফাইল নেমটা চেঞ্জ করলাম। এবার এই ইমেজকে রাইট ক্লিক করেন, করে প্রপার্টিসে চলে যান। প্রপার্টিসে চলে যাওয়ার পর কোথায় যাব, ডিটেইলে যাওয়ার পর এই ইমেজের তো প্রবলেম আছে, এই ইমেজের কাজ হবে না, ডিটেইলে অপশন নেই। ওকে, এটা পিএনজি, রাইট। এই ইমেজটার কথা যদি ধরি, তাহলে এই ইমেজের মধ্যে আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা জেপিজি। এই ইমেজের মধ্যে আমরা এই কাজটা করলাম, ঠিক আছে? এবার এই ইমেজে রাইট ক্লিক করে প্রপার্টিসে চলে যাওয়ার পর ডিটেলে আসার পর দেখবেন এখানে কিছু অপশন আছে, টাইটেল। এই যে মাত্র যে টাইটেলটা আপনি কপি করেছেন, সেম টু সেম টাইটেলটা আপনি এখানে কন্ট্রোল দিয়ে পেস্ট করবেন, সাবজেক্টও সেম জিনিসটাই কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। রেটিংটাকে অবশ্যই 5 স্টার রেটিং দিয়ে দেবেন। ট্যাগ, এবার ট্যাগের মধ্যে এসে এই যে এগুলো হচ্ছে সেই আমাদের সে ট্যাগ, একদম হুবহু যতগুলো কিওয়ার্ড আছে এখানে, আমরা যতগুলো হাজার এখানে তো অ্যাটলিস্ট দেখা যাচ্ছে 1,500-2,000 কিওয়ার্ড আপনি এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। সো আপনি এই সবগুলো কিওয়ার্ড কী করবেন, এখানে কপি করবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, কাজ হয়ে গেছে, ঠিক আছে? সবগুলো কিওয়ার্ড এখানে চলে আসছে, ঠিক আছে? যে কটা নেওয়ার নিবে ওটা বিষয় না, আপনার এখানে যে কটা সিলেক্ট করেছেন সবগুলোই সিলেক্ট করে কন্ট্রোল ভি দেবেন। এখানেও সেম জিনিস, কমেন্টের ক্ষেত্রে কী করব, সেম জিনিসটাই কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, কাজ শেষ। অথরের মধ্যে আপনি কি লিখতে পারেন, আপনার ফাইবারের, জি
স্যার কমা ইউজ করতে হবে না? কমা, হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। যদি পসিবল হয় আরও ভালো হবে কখন, যখন আপনি কি করতে পারেন, এখানে কমা কমা আকারে যদি এগুলোকে বসাতে পারেন। এখন কথা হচ্ছে এখানে হাজার হাজার অপশন আছে, তাই না? এখন এগুলাকে কিভাবে করে কমা দিয়ে কমা বসাবো, এগুলো সবার লাস্টে। তো এগুলোর জন্য এক্সেলের একটা ট্রিক্স আছে, আমি ট্রিক্সটা ভুলে গেছি, এটা আমার আগের ব্যাচে দেখিয়েছিল, ঠিক আছে? তো এখন আগের ব্যাচের তারপরে কপি করে নেওয়ার পরে কন্ট্রোল এস আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান, হ্যাঁ, উনি যেহেতু মনে করেছেন আমি টোনারটা ফলো করি, দেখেন সবগুলোর পাশে কমা কিভাবে করে দেওয়া যেতে পারে এক্সেলে। সো আমি সবগুলো কপি করছি। এক্সেলের অ্যাকচুয়ালি ব্যবহারগুলো শেখা উচিত অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে। সো আমি এক্সেল এগুলা ওপেন করছি, এই সবগুলো কিওয়ার্ড আমি এখানে পেস্ট করলাম, ঠিক আছে? সবগুলো একটা সিঙ্গেল লাইনে চলে আসছে, এই যে। হ্যাঁ, এখন বলেন ভাই কি করব? সিলেক্ট করলাম পুরো রোকে, কি করবো তারপরে? সাইড আরেকটা মানে আরেকটা কমা দিতে হবে স্যার, কিভাবে ড্রাগ এন্ড ড্রপ করে পুরো দিতে হবে। কি কলাবে স্যার, মানে কি এখানে একটা কমা দিব, মানে কমা দিতে হবে স্যার। এইভাবে কমা দিব? হ্যাঁ, এটা ড্রাগ এন্ড ড্রপ করে পুরো দিয়ে করতে হবে। আচ্ছা, ড্রাগ এন্ড ড্রপ করে সবগুলো দিয়ে করে দিতে হবে। এবার এটাকে ধরে এই যে একদম সবগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, এই যে কমা চলে আসলো। এবার এখান থেকে ধরে, আমি একটা কপি টেক্সট করে দিই। হ্যাঁ, এখান থেকে ধরে একদম শিফট ধরে পুরোটা কপি করলাম, কপি করে আবার এই জায়গায় পেস্ট করে দিব, কন্ট্রোল ভি, এই যে কমা কমা চলে আসছে পাশে, কিন্তু মাঝখানে অনেকগুলো স্পেস আছে, এখন ঠিক আছে? কমার আগে এবার হ্যাঁ, স্যার মার্ক করে কন্ট্রোল ইস এবার এগুলাকে স্যার শুধু কমার আগে ইস স্পেস কপি করতে হবে। আচ্ছা, কমার আগে থেকে হ্যাঁ, কন্ট্রোল ইস কন্ট্রোল এইচ, আচ্ছা রিপ্লেস করব, ওকে ওকে, রিপ্লেস অল রিপ্লেস অল, রাইট, এই যে কমা চলে গেছে, এই যে একটা ট্রিক্স, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। তো এই যে এইভাবে করে আপনারা ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? এতে করে কাজটা অনেক সহজ হয়ে যাবে। এবার আপনি এটা কি করেন, পুরোটা কপি করেন, ওকে। সো আমি আবারও কপি করছি এই জায়গাটার মধ্যে, ওকে, অ্যাপ্লাই, ওকে, কাজ শেষ। এবার আমরা আবার সেকেন্ড টাইম গিয়ে চেক করে দেখবো যে সব ঠিকঠাক মতো আছে কিনা। ডিটেলে যান, দেখেন কিছু জিনিস চলে গেছে, টাইটেল চলে গেছে, ট্যাগ চলে গেছে। আবার আপনি ট্যাগের মধ্যে কি করেন, পেস্ট করেন, এবার অ্যাপ্লাই দেন, ওকে দেন। এবার একটা একটা করে চেক করব, আবারও পেপারটিসে যাই, গিয়ে চেক করে দেখি আছে কিনা, এবার আছে। এবার টাইটেলটা, তাই না? টাইটেলে এই যে সাবজেক্টের ভিতরে যা আছে টাইটেলের মতো তা বসিয়ে দেন, এটা আবার চেক করেন, এবার দেখেন সব ঠিক আছে। স্যার এটা করলে জি, ফটোশপ দিয়ে এটা করলে একবার দিলে হ্যাঁ হ্যাঁ, ফটোশপ দিয়েও করা যায়, রাইট, আমি ফটোশপ দিয়েও দেখাচ্ছি। সো এটা হচ্ছে একটা ওয়ে যে কম্পিউটারে ডিফল্টভাবে এই অপশনটা দিয়ে করা যায়, যদি ডিফল্ট এই প্রবলেমটা থাকে যে দেখা গেছে মাঝে মধ্যে একবারে নেয় না, 2-3 বারে দিতে হয়। আরেকটা অপশনও আছে, সেটা হচ্ছে ফটোশপে, ঠিক আছে? এটাও দেখা দিচ্ছি। ফটোশপের মাধ্যমে কিভাবে করে এই ইমেজটাকে অফলাইন করব, উল্টা ফটোশপ দিয়ে করা উচিত, ফটোশপে কিছু অপশন আছে বেশি। এবার আপনি ধরেন আমি এই ডেস্কটপের এই ইমেজটাকে নিলাম, ওকে। এখন আসেন এই ইমেজের মধ্যে ফাইলে যে দেখেন এই যে ফাইল ইনফো নামে একটা অপশন আছে, ফাইল ইনফো। এই ফাইল ইনফোতে চলে যাওয়ার পরে দেখেন এবার ডকুমেন্ট টাইটেল, এই যে টাইটেলের মধ্যে কি দিব, আমাদের এই টাইটেলটা দিব, ঠিক আছে? এই টাইটেলটা আমরা এখানে দিয়ে দিলাম। অথরের মধ্যে কি দিতে পারি, আপনার ফাইবার অ্যাকাউন্টের যে নাম সে নাম দিতে পারেন অথরে। আপনার ধরেন আমার ফাইবার অ্যাকাউন্টের নাম হচ্ছে কেএইচ মুহিব, শিট, আবার ফাইল ইনফোতে চলে যাই, ওকে, কেএইচ মুহিব। তারপর হচ্ছে দেখেন অথর টাইটেল হতে পারে আপনি কি ওয়েব ডিজাইনার
ওয়েব ডিজাইনার অর অ্যান্ড ডেভেলপার। আমি বারবার ইন্টারপ্রেস করে ফেলছি ভুলে, যার জন্য বারবার চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি ইন্টারপ্রেসটা করব না, মূলত আমরা জাস্ট এখানে এটা ক্লিক করে এখানে পড়া সেকশনে চলে আসবো। ডেসক্রিপশনে কি দিব? ডেসক্রিপশন হচ্ছে যে কি আপনি আপনার ফাইবারে যে ডেসক্রিপশন লিখবেন সেই হুবহু ডেসক্রিপশনটা এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? ওটাও করা যায়, কিংবা এই যে এখান থেকে এখানে যে টাইটেলটা এখানে যা আছে এটাও আপনি এখানে কপি করে দিতে পারেন, যে কোনো একটা ইচ্ছা, এখানে কোনো বিষয় না। চাইলে এখানে আপনি কি করতে পারেন, ফাইবার গিগের যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশন এখানে অ্যাড করতে পারেন, নয়তো বা কিওয়ার্ডগুলোকে এখানে দিয়ে দিলেন। তারপর হচ্ছে এখানে রেটিং 5 করে দিব ডেসক্রিপশন রাইটারকে, এই সেই KH মুহিব। তারপর হচ্ছে কিওয়ার্ড, এইবার কিওয়ার্ডের ক্ষেত্রে এই কিওয়ার্ডগুলো দিয়ে দেবো, এই যে এখানে এই কিওয়ার্ডগুলো, ঠিক আছে? এই কিওয়ার্ডগুলো আমরা এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে কপিরাইট, আননোন কপিরাইট, এগুলা কিছু না ব্যবহার করলেও চলবে, ঠিক আছে? এখানে নোটিশ ফোটিশ কিছু দিতে পারেন। এখানে কপিরাইট ইনফো ইউআরএল, এই ক্ষেত্রে আপনার কি দিতে পারেন, যে আপনার গিগের যে ইউআরএল এটা অ্যাকচুয়ালি এখন দেওয়া সম্ভব না, আপনার প্রোফাইলের ইউআরএল দিতে পারেন এখানে বড় জোর। এগুলো না দিলেও চলবে, এগুলো অ্যাকচুয়ালি কোনো মাইন্ড রিভিশন না, বিষয় হচ্ছে এগুলাই, যে টাইটেলটা, তারপর হচ্ছে ডেসক্রিপশনটা, তারপর হচ্ছে এই কিওয়ার্ডটা, এই কটা জিনিস হলো মেইন জিনিস। তারপর এটাকে ওকে দিয়ে দেন, কাজ শেষ। এবার এটাকে সেভ করেন, এবারে ফাইলটাকে আপনি সেভ করবেন। জি শেষ করছি, দাঁড়ান আসছে আপনার কাছে, আমার ফটো শপের যে উপর থেকে 2 মিনিট পানি কি করব, আমি পরে আসছি আপনার কাছে, আগে শেষ করি এটা। দেখেন এখানে গিগ টাইটেল, এখানে গিগ টাইটেল কি দেবো মানে কি, আমাদের গিগের যে টাইটেল আছে সেই টাইটেলটা হুবহু আমাদের এই গিগের টাইটেল হিসেবে ব্যবহার করব, এই ছবির টাইটেল হিসেবে ব্যবহার করব। সো আমি এটাকে আপাতত সেভ দিচ্ছি। ওকে, এবার আমরা গিয়ে একটু দেখি, একটু চেক করে দেখি ছবিটা, এই যে এইটার ইনফোতে গিয়ে চেক করে দেখি। প্রপার্টিসে চলে গেলাম, ডিটেলে যাই, এই দেখেন ওখানে যা যা করেছি সব এখানে আছে, ঠিক আছে? এই যে এখানে আমাদের সেই কিওয়ার্ডগুলো আছে। তারপর কমেন্টের মধ্যে যদিও এগুলো আসে নাই, তো আপনি কমেন্টের মধ্যে কি করে দেন, আবারও এগুলোকে কপি করে দেন, ঠিক আছে? অ্যাপ্লাই, ওকে। আবারও দেখেন, চেক করেন সব কিছু ঠিক আছে কিনা, দেখেন এখন সব ঠিক আছে। বুঝতে পেরেছি বিষয়গুলো? সো দুইটা পদ্ধতি দেখালাম, একটা হচ্ছে ফটোশপের মাধ্যমে কিভাবে করে আমরা ইমেজটাকে অফলাইন এসইও করতে পারি, এবং ইয়াকে কিভাবে করতে পারি, এবং নর্মালি কিভাবে করব। সেমভাবে একটা ভিডিওকে তাই করব, ঠিক আছে? ভিডিওকে আমরা কি করব, সেমভাবে একই রকমভাবে একটা ভিডিও ফাইল, ধরেন এটা হচ্ছে আমার ভিডিও ফাইল, সেমভাবে আমরা কি চলে যাবো, প্রপার্টিসে চলে যাওয়ার পর ডিটেলে যাব, ওখানে গিয়ে আমরা সেম কি করব, সেম কাজগুলাই করে আসবো ভিডিওর ক্ষেত্রে। সো এইভাবে করে ইমেজ এবং ভিডিওকে আপনারা অফলাইন এসইও করে নেবেন। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই আপনাদের ক্লাস। আর স্ক্রিনশট নেবেন? অ্যাটেন্ডেন্স নিচ্ছি আজকে, স্ক্রিনশটও নিব। আপনারা কিন্তু আজকের মধ্যে গিগ পাবলিশ করবেন, আমি পোস্ট করে দিব, আপনাদের কিন্তু কালকে থেকে কিন্তু অর্ডার পড়া শুরু হবে। সো আজকের মধ্যে আপনারা স্যার এই যে স্যার যে নোটিস স্যার, জি স্যার নোটিস স্যার বলছিল যে $100 দিয়ে গিগ করতে, তো আমি তো $100 দিয়ে
ও আচ্ছা আচ্ছা, $100 দিয়ে ঠিক আছে। আপাতত আপনারা প্রিমিয়াম যে প্যাকেজটা আছে, ঠিক আছে, প্রাইজিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা বলতে ভুলে গেছি, প্রিমিয়াম যে প্রাইজিংটা আছে ওটা আপাতত কিছুদিনের জন্য $100 রাখবেন, ঠিক আছে। তারপর অর্ডার চলা অবস্থায় সেই প্রাইজিংটা চেঞ্জ করবেন। জি স্যার। কথা বোঝা গেছে? অর্ডার চলা অবস্থায় আপনাকে যখন অর্ডার করবে, অর্ডার থাকা অবস্থায় আপনি কি করবেন, সেই প্রাইজিংটা চেঞ্জ করে জি স্যার। $50 করে ফেলবেন, পরে আবার কমাই ফেলবেন। কথা বোঝা গেছে? জি স্যার। অর্ডারটা পেন্ডিং এ থাকা অবস্থায় নাকি ডেলিভারি দেওয়ার পর? না না, অর্ডার চলা অবস্থায় আপনারা কি করবেন, প্রাইজিংটা চেঞ্জ করবেন। এবং প্রাইজিং চেঞ্জ করতে বেশি সময় দিবেন না, টপ করে চেঞ্জ করবেন, টপ করে সেভ দিবেন। কি বলছি বোঝা গেছে? দেখেন জিনিসটা, আপনার অর্ডার চলতেছে এখন, ঠিক আছে, ধরে নিচ্ছে আমি আপনার অর্ডার চলছে এখন, আমি আপনাদের জিনিসটা দেখাই। জিনিসটা খুবই কম সময়ের মধ্যে করতে হবে, টাইম লেন্দি করা যাবে না। ধরেন আপনার এই সেই গিগে চলে যাচ্ছি। ধরেন আমি এখন ধরেন এই গিগটার প্রাইজিং চেঞ্জ করব, এডিটে চলে যাব, এই গিগের এডিটে চলে গেলাম। তাহলে প্রাইজিং কোথায় আছে? এখানে, ঠিক আছে। দেখেন প্রাইজিং কোথায় আছে? এখানে। এখানে কি আছে? $100 না? এখানে টপ করে $150 করে সেভ, আর কোনো কাজ নেই। এই কাজটা করতে বেশি সময় নেবেন না, কাজ শেষ। এখন দেখেন এখানে গিয়ে চেঞ্জ হয়েছে কিনা, প্রিভিউ করেন। দেখেন $150 করেছে, যেটা, ঠিক আছে। তো এই কাজটা করতে সময় নেবেন না। এটাও কখন করবেন? অর্ডার যখন আপনার অ্যাকাউন্টে পড়বে, আপনার অর্ডার পড়া শেষ, আপনি প্রাইজিংটাকে চেঞ্জ করে দেন, তারপরে কাজ ডেলিভারি দিবেন। জি স্যার। আজকে কত নম্বর ক্লাস আমাদের? ওকে, রোল 2, 3, রোল 3, রোল 3, রোল 4, রোল 5, Roll 4 present. roll 5, roll 4 দিয়েছি, roll 5, roll 6, roll 7, 6 present. 6 আপনি এতদিন পর? ভাই আমার ক্লাস হয়ে গেছিল এই কারণে আমি ঠিক আছে ক্লাসগুলো করছিলাম ভাই, আচ্ছা মাঝখানে একদিন আসছিলাম। ঠিক আছে, এখন থেকে রেগুলার করবেন? জি ভাই, জি। ওকে, সো আমাদের প্রিভিয়াস যে কাজগুলো ছিল ওগুলো করেছেন? ওগুলো করে ফেলবেন, ঠিক আছে। এবং আজকে যে একটা গিগ ক্রিয়েট করার কথা, অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা, এগুলা ক্রিয়েট করে ফেলবেন, না হলে কিন্তু পরে এই সুযোগ পাবেন না। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। ওকে, রোল 7, রোল 7, ওকে, রোল 11, 12, 11 present. ওকে, 14, 14 roll 14, present sir. 15, Present. 16, 16, 17, 19,
প্রেজেন্ট ভাইয়া 20 ভাইয়া আমি 16 ওকে 20 ভাইয়া 16 গত ক্লাসটা করেছি জি 16 দিয়েছি 20 21 21 24 ভাইয়া একটা কোশ্চেন ছিল বলবো জি বলেন ভাইয়া কালে তো আর গিগে হাত দেওয়া লাগতেছে না গিগে মানে কাস্টম অফার সেন্ড করলে হবে না এক অর্ডার করলে না কাস্টম অফার না আপনারা ইয়াতে করে রাখেন না এগুলো পরে ঝামেলা হয় কাস্টম অর্ডার দেখা গেছে যে আপনারা অনেকেই নিচ্ছেন তো দেখা গেছে যে তখন ক্লায়েন্ট দেখা গেছে আমাদের ক্লায়েন্ট অনেক ব্যস্ত থাকে দেখা গেছে যে এগুলা মানে ভেজালা কাজ পছন্দ করে না দেখা গেছে সরাসরি গিগের লিংক থাকবে $100 পাবে সেখানে সে অর্ডার প্লেস করে দিবে দেখা গেছে আপনার সাথে কথা হয়তো সে বলবে না তো এর জন্য আপাতত ক্লায়েন্টের কাজের সুবিধার জন্য আপনারা কি করবেন প্রিমিয়ামে $100 দিয়ে রাখেন প্রাইসিংটা $100 করে দেন এটা যখন অর্ডার পড়ে যাবে অর্ডার পড়ে যাওয়ার পরে আপনি চেঞ্জ করে নিন জি ভাইয়া 16 আমি গত ক্লাসটা করেছি কিন্তু প্রেজেন্টে একটু প্রবলেম ছিল তাই প্রেজেন্টটা দিতে পারিনি আমি গত ক্লাসে প্রেজেন্ট নেইনি আজকে অনেক দিন পরে প্রেজেন্ট নিচ্ছি আমি দিয়ে দেব 16 গত ক্লাস 26 নাম্বার ক্লাস কথা বলছি আচ্ছা ঠিক আছে ওকে 21 24 24 প্রেজেন্ট ভাইয়া 25 26 present okay 27 29 31 32 33 34 36 35 32 33 34 35 36 37 প্রেজেন্ট ভাইয়া 38 হ্যাঁ 36 প্রেজেন্ট 36 প্রেজেন্ট 37 আছেন 37 38 প্রেজেন্ট 38 প্রেজেন্ট ভাইয়া 39 প্রেজেন্ট কত রোল কত 39 ইয়েস স্যার 40 প্রেজেন্ট টিচার ওকে প্রেজেন্ট 43 টিচার জি দিয়েছি 43 43 present 40 43 present 45 46 48 49 50 ভাইয়া 48 আছে ওকে 49 50 52 আছেন 53 প্রেজেন্ট ভাইয়া ওকে 55 জি দিয়েছি 55 56 55 আছেন ভাইয়া তুমি 50 জি 52 ভাইয়া ক্লাস 27 ছিলাম জি আমি দিয়ে দেব 27 এ ওগুলো আর দিব 7 নাম্বার ক্লাসে আমি ছিলাম আচ্ছা ঠিক আছে আমি দিব ওগুলো 55 56 57 57 54 okay 57 58 59 60 59 59 present ভাই okay 60 হ্যাঁ 60 61 নাজমুল হুদা আছেন তো টিচার 63 53 প্রেজেন্ট 50 76 ছিল স্যার একটু আগে 53 53 দিয়েছি আপনাকে 63 63
64 স্যার ও ক্লাসে থাকতো আমি কাজে চলে যাই। আচ্ছা 64 ওকে আজকের ক্লাস এই পর্যন্তই আর আপনারা অ্যাসাইনমেন্ট 12 তারিখ পর্যন্ত আছে সময় সুন্দর করে অ্যাসাইনমেন্টটা করবেন যেগুলো আপনার চ্যালেঞ্জিং বিষয় আচ্ছা ভাইয়া ওইখানে যে রিসার্চ করবেন জি দেওয়া আছে ভাইবার লিংক আমরা সেটাকে প্রোফাইলের লিংক দিব হ্যাঁ না ওটা হচ্ছে ফাইবার সরাসরি গিগের লিংক দিবেন ওখানে ঠিক আছে ওখানে সরাসরি ফাইবারে গিগের লিংকটা দিবেন তাহলে ডাইরেক্টলি সে গিগের লিংকে পৌঁছাতে পারবে ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই বলছিল যে প্রোফাইল লিংক দেওয়ার জন্য আমি তো প্রোফাইল লিংক দিয়ে দেই ওটা সমস্যা নেই প্রোফাইল লিংক দেন আর গিগের লিংক দেন হইলেই হলো কিন্তু গিগের লিংক দিলে ভালো যে একদম স্পেসিফিক ওই গিগের লিংকে চলে গেল আর প্রোফাইল লিংক দিলে আপনাকে জিজ্ঞেস করবে যে কোন গিগে সে দিবে তো এটা একটা দেখা গেছে অ্যানাদার একটা প্যারা তো সরাসরি আপনারা গিগের লিংক দিবেন যারা প্রোফাইল লিংক দিয়েছেন সমস্যা নেই আর এখনো যারা দেননি তারা গিগের লিংক দিন ওকে ঠিক আছে আজকে এই পর্যন্তই